হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? দীর্ঘদিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা বিকাশ অ্যাকাউন্টের পিনটাকে কিভাবে রিসেট করবা। মানে যদি তোমরা ভুলে যাও, অনেক দিন ব্যবহার না করো, সেক্ষেত্রে তোমাদের পিনটা ভুলে যাওয়াই স্বাভাবিক। পরে যদি তোমাদের কেউ টাকা পাঠায় তোমরা কিন্তু উঠাতে পারো না, তো বিকাশের পিন চেঞ্জ এর কারণে। তো তোমরা কিভাবে বিকাশের পিন রিসেট করবা, নতুন পিন সেট করবা, সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ফুল ডিটেলসে কিন্তু আমি দেখাবো। আর যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তীতে এই ধরনের ইনফরমেশনাল ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করব। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, বিকাশের পিন চেঞ্জ করার আগে আমি বলে নিই, তো আমার এই যেইটা আমি এখন রিসেট করব এটা আমি আসলেই ভুলে গেছি, বুঝছেন ভাই। আমার এই পিনটা আমার বোনের উপভূতির টাকা আসে, আমি এটা পিনটা আগের পিনটা দিতেছি, কাজ হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ আসছে, তো রিসেট পিন অ্যান্ড আনলক ইউর পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট। তো আমি ভুল দেওয়ার কারণে নিচের মেসেজটা আসছে, আমার বোনের 1200 টাকা আসছে, সেটা আমি উঠাতে পারতেছি না। তো আমি এটার পিনটা রিসেট করব এবং আপনাদেরকেও শিখিয়ে দেবো কীভাবে পিন রিসেট করতে হয়। তো তোমরা প্রথমে আসবে এখানে বিকাশের ডায়াল অপশনে এসে *247# ডায়াল করে দিবা, যেই সিমে বিকাশ রয়েছে সেই সিমে। দেন এখানে 10 নাম্বার রয়েছে রিসেট পিন, তো তোমরা 10 নাম্বার এখানে লিখবা, লিখে সেন্ডে ক্লিক করে দিবা। তো আমি 10 লিখলাম, সেন্ডে ক্লিক করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে, এন্টার ইউর বিকাশ রেজিস্টার্ড এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার। তো তোমরা এখানে মনে রাখবা ওইটাই দেবা যেটা দিয়ে তুমি বিকাশ খুলছো, যেই এনআইডি কার্ডটা দিয়ে তুমি বিকাশ খুলছো সেই নাম্বারটা এখানে বসাই দেবা একদম সঠিকভাবে। দেন সেন্ডে ক্লিক করে দিবা। এবার এখানে লেখা রয়েছে এন্টার দ্য 4 ডিজিট অফ ইউর বার্থ ইয়ার, মানে তোমার জন্মের সালটা, মানে জন্ম যেই আর কি যেই এনআইডি কার্ডটা দিয়ে খুলছো ওই তার জন্মের সালটা জাস্ট এখানে বসাই দিবা 4 সংখ্যার। দেন সেন্ডে ক্লিক করে দিবা। এবার এখানে লেখা রয়েছে তোমার যদি 90 দিনের ভিতরে কোনো ট্রানজ্যাকশন থাকে সেই ক্ষেত্রে তুমি লাস্ট ট্রানজ্যাকশনটা এখানে বসাবা। তো আমি এখানে একবার দেখাই দেই কিভাবে তোমরা বসাবা। তো তোমরা যদি এখানে সেন্ড মানি করো অথবা মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, তো সেগুলোর উপরে তোমরা ক্লিক করে দিবা, যেটা করো সেটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে তোমরা সেই অপশনটা, মানে যেই অ্যামাউন্টটা তোমরা ব্যবহার করছো বা আনছো, নিছো, ক্যাশ আউট করছো, সেটা এখানে বসাই দিবা। দেন সেন্ডে ক্লিক করে দিবা। তো এখানে দেখতে পাচ্ছি আমার এটা ম্যাচ করতেছে না, পিন রিকোয়েস্ট ফ্লাইট লেখা রয়েছে, তো এটা আমার ম্যাচ করতেছে না। তো এবার দ্বিতীয় অপশন কিভাবে তোমরা রিসেট করবা। তো এর জন্য পুনরায় তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে আসলাম, আসার পরে এখানে 247# ডায়াল করে যেই সিমে বিকাশ রয়েছে সেই সিমটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে পুনরায় তোমরা 10 নম্বর অপশনটা সিলেক্ট করে দিবা। আমি কিন্তু ফুল ডিটেলসে তোমাদের দেখাচ্ছি, খোলাখুলি দেখাচ্ছি। তো এখানে তোমরা এবার যেটা দিয়ে খুলছো, যেই নাম্বারটা দিয়ে বিকাশ খুলছো সেই নাম্বারটা দিয়ে দিবা, এনআইডি নাম্বারটা। তো এনআইডি নাম্বারটা দেওয়ার পরে সেন্ডের উপরে ক্লিক করে দিবা। এবার বার্থ ইয়ারটা দিবা, সেই এনআইডি কার্ডের জন্মের সালটা দিয়ে দিবা। সালটা দেওয়ার পরে এখান থেকে তোমরা সেন্ডের উপরে ক্লিক করে দিবা। সেন্ডের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এখানে তোমরা নো ট্রানজ্যাকশন দিয়ে দিবা, 90 দিনের ভিতরে কোনো ট্রানজ্যাকশন করবা না তোমরা, তারপরে এখানে নো ট্রানজ্যাকশন দিয়ে দিবা। দেন এখানে দেখতে পাচ্ছ পিন রিকোয়েস্ট প্লিজ ওয়েট ফর এ কনফার্মেশন মেসেজ। তো আমার উপরে কিন্তু একটা মেসেজ চলে আসছে, এখানে লেখা রয়েছে পিন রিকোয়েস্ট রিসেট সাকসেসফুলি। এখানে একটা টেম্পোরারি পিন দিয়ে দিছে, যেই পিনটা দিয়ে আমি আমার নতুন পিন সেট করতে পারবো। এখানে কিন্তু একটা পিন দিয়েছে টেম্পোরারি পিন, ওপেন বিকাশ অর ডায়াল 247# সিলেক্ট নিউ পিন, মানে 72 ঘন্টার ভিতরে আমার নতুন পিন সেট করতে হবে। আমার এই পূর্বের এই পিনটা মনে রাখতে হবে। দেন আমরা ডায়াল করে দিব *247#, দেন যেই সিমে বিকাশ রয়েছে সেই সিমটা সিলেক্ট করে দিব। দেন এখানে আপনার দেখতে পাচ্ছেন অন মাই বিকাশ 1 নাম্বার সিলেক্ট করে আমরা সেন্ডে ক্লিক করে দিলাম। দেন চেঞ্জ পিন আমরা এখানে 1 নাম্বার সিলেক্ট করে সেন্ডে ক্লিক করে দিলাম। দেন আমরা এখানে ওল্ড পিন, যেটা আমার টেম্পোরারি পিন দিয়ে দিয়েছিলে মেসেজের মাধ্যমে, সেই পিনটা আমি এখানে বসাবো। ঠিক সেই পিনটা আপনারা এখানে খুব সুন্দরভাবে টাইপ করে দিবেন। টাইপ করার পরে সেন্ডের উপরে ক্লিক করে দিবেন। দেন এখানে এলোমেলো সংখ্যার 5টা ডিজিটের, মানে 5 অক্ষরের এলোমেলো সংখ্যার একটা পিন দিয়ে দিবেন। দেন সেন্ডের উপরে ক্লিক করে দিবেন। দেন কনফার্ম নিউ পিন, মানে যেই পিনটা একটু আগে দিয়েছেন সেই পিনটাকে আপনার এখানে দিতে হবে, দিয়ে কনফার্ম করতে হবে। দেন সেন্ডের উপরে ক্লিক করে দিবেন। এবার কিন্তু আপনার বিকাশের পিনটা
চেঞ্জ সাকসেসফুল হয়ে গেছে। এবার আপনারা চাইলে ব্যালেন্স চেক করতে পারেন। আমার বোনের কিন্তু 1200 টাকা আসছিল, আমি প্রথমেই বলছি আমি সেইটা চেক করব, এখন চেক করে দেখাবো যে ঠিক হয়েছে কিনা আসলেই। দেন এখানে আমরা 9 নম্বরে সিলেক্ট করে দিলাম মাই বিকাশ 9। তো এখানে 9 সিলেক্ট করে সেন্ডে ক্লিক করে দিলাম। দেন অনে রয়েছে চেক ব্যালেন্স, আমি অন সিলেক্ট করে সেন্ডে ক্লিক করে দিলাম। এবার এন্টার, আমি এইমাত্র যে পিনটা দিছি আমি ঠিক সেই পিনটা এখানে আমি বসাই দিতেছি। পিনটা বসানোর পরে আপনারা এখানে সেন্ডের উপরে ক্লিক করে দিবেন, তাইলে আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিনটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে আমি রিসেট করতে পেরেছি, আমার টাকাটা কিন্তু এখানে শো হচ্ছে। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবা, আর পরবর্তীতে এই ধরনের ইনফরমেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।